কাঁঠাল আমাদের অনেক প্রিয়, কিন্তু সারা বছর খেতে চাই অথচ খেতে পারি না। আবার ডিপ ফ্রিজে সংরক্ষণ করাটাও পছন্দ করেন না। তাহলে সারা বছর কিভাবে কাঁঠাল খাবেন? আজকে আমি সেই পদ্ধতি দেখিয়ে দেব। সারা বছর কাঁঠাল খেতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর কোনো ফ্রিজেরও প্রয়োজন নেই, একদম নর্মালি আপনি রেখে খেতে পারবেন, ভালোও থাকবে। কিভাবে সেটা করব সেটা এখনই দেখিয়ে দিচ্ছি, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আপনার অনেক উপকারে আসবে এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যেভাবে কাঁঠাল সংরক্ষণ করছি সারা বছরের জন্য, তার জন্য আমার এখানে শক্ত কাঁঠাল প্রয়োজন আছে। এটা কোনো রকম হাত দিয়ে ছিলতে পারছেন না, এরকম একটা কাঁঠাল। আবার এটা পেকেও গেছে, ঠিক এরকম। তো যাই হোক, এরকম একটা কাঁঠালি আমি নিয়ে নিয়েছি। দেখেন কাঁঠালটা কিন্তু অলরেডি পাকা কাঁঠালি। তো আমি এখন বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো বিচিগুলো ছাড়াতে গিয়ে দেখেন কতটা শক্ত আছে। এভাবে অনেকগুলো কাঁঠালের বিচি আমি ছাড়িয়ে নিয়েছি। যেহেতু আমি এটা অনেক দিনের জন্য সংরক্ষণ করব, তাই বেশি করে নিয়ে নিয়েছি। কোনো রকম ফ্রিজ ছাড়াই কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি, অনেকদিন রেখে খেতে পারবেন। আর বাচ্চারা এটা অনেক পছন্দ করবে, যে কাঁঠাল খায় না সেও কাঁঠাল খাবে। তো যাই হোক, আমি এখন কাঁঠালগুলোকে সুন্দরভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি। আর এভাবে চিকন চিকন করে কেটে নিলে এটা রাখতে অনেক সুবিধা হবে। তো যাই হোক, চিকন চিকন করে সবগুলো কাঁঠাল আমি এভাবে কেটে নেব। আর এই তো অনেকটা কাটা হয়ে গেছে, দেখেন কি সুন্দর করে কেটে নিয়েছি। কিভাবে এটা সংরক্ষণ করবেন একদম ফ্রিজ ছাড়াই, এরকম নরমালে, তার জন্য কিন্তু টিপস আছে, পুরো ভিডিওটা দেখবেন। আর টিপস গুলো যদি না জানতে পারেন তাহলে সংরক্ষণ করেও কোনো লাভ হবে না, পরবর্তীতে নষ্ট হয়ে যাবে। যাই হোক, এই তো আমি সবগুলো কাঁঠাল এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখন এগুলোকে আমি একটা বলে নিয়ে নিচ্ছি, একটা বড় সাইজের বলে নিয়েছি। এই বলে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব কিছুটা চালের গুঁড়া। এই তো আমরা যে চালের গুঁড়াটা খাই, পিঠা নাস্তা খাই, ওরকম চালের গুঁড়া। শুধু চালের গুঁড়াটাই দিব, আর কিছুই দিব না। এটাই হচ্ছে আমার টিপস। এখানে আরো একটা টিপস আছে, এটা কিন্তু একদম লাস্টে বলবো। সেই টিপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি এখন চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। হাত দিয়ে একদম সুন্দর করে আলতো হাতে মাখিয়েছি। চটকিয়ে চটকিয়ে মাখবেন না, তাহলে ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে না। যাই হোক, এই তো এখন মাখা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একটু তেলে দিয়ে দিলাম, বেশ খানিকটা দিয়ে দিয়েছি। এখানে একটা দুটা করে ভাজতে হবে না, অনেকগুলো একসাথে দিয়ে দিবেন। আর লাড়বেন না, একদম লাড়া ছাড়াই অনেকক্ষণ এভাবে জাল করে নিবেন। যখন দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে আসছে, তখনই নেড়ে চেড়ে দিবেন। আর লাড়তে লাড়তে দেখবেন কি সুন্দর চিপস হয়ে গেছে। এটা হচ্ছে কাঁঠালের চিপস। এখন হয়তো ভাবছেন এটা করতে গেলে তো অনেকগুলো তেল খরচ হবে। একদমই ভুল। এভাবে কাঁঠাল ভেজে নিলে কখনোই তেল খরচ তেমন একটা হয় না, একদমই অল্প তেলই হয়। তো যাই হোক, আমি এখন এখানে একটু ভেজে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। একদম মুচমুচে হয়েছে, মুচমুচে একটা চিপস। আর এই কাঁঠালের চিপসটা আপনি যদি একবার খেতে শুরু করেন তাহলে আর থামতে পারবেন না, মানে এতটাই মজা হয়, খেতে খেতে এতটাই ভালো লাগে। যাই হোক, একদম মুচমুচে একটা চিপস। বাজার থেকে তো আমরা অনেক রকমের বাজে চিপস গুলো কিনে খাই, তার চেয়ে বরং এইভাবে যদি কাঁঠালের চিপস বানিয়ে রাখেন, বাচ্চারা মাঝে মাঝে একটু করে খেতে পারবে, ভালো লাগবে। আর যারা কাঁঠাল খায় না তারাও কাঁঠাল প্রেমী হয়ে যাবে, সবসময় বলবে যে এভাবে চিপস বানিয়ে দাও, তাহলেই খাবো। সত্যি বলতে আমার কাছে এটা এত ভালো লেগেছে, আমি প্রথমবার বানিয়ে রেখে দিয়েছিলাম সংরক্ষণ করে, কিন্তু পরবর্তীতে দেখি শেষ হয়ে গেছে। এখন আবার তৈরি করছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো যাই হোক, এই তো দেখেন সবগুলো ভাজা হয়ে গেছে। আর কতটা মুচমুচে হয়েছে দেখেছেন, ধরার সাথে সাথেই ভেঙে যাচ্ছে। তো এইভাবে এই কাঁঠালগুলো আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রিজ ছাড়াই, একদমই নরমালি, কোনো রকম অসুবিধা হবে না, নষ্টও হবে না। সারা বছর জুড়ে এই কাঁঠাল আপনারা খেতে পারবেন, খুব ভালো লাগবে খেতে। তো যাই হোক, এখন এটা খাওয়ার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু এভাবে খাওয়া যাবে না, আর কিভাবে খেতে হয় সেটার জন্যই আমি বলেছি যে লাস্টে আমি এই টিপসটা দিয়ে দেবো। এই টিপসটাই হচ্ছে এখন আমি কিভাবে এটা খাবো। অনেকেই কাঁঠাল ফ্রিজে সংরক্ষণ করা পছন্দ করেন না, তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটা। তারা কিন্তু অনেক পছন্দ করবে আমি জানি, কারণ এই পদ্ধতিটা সবচেয়ে ভালো একটা পদ্ধতি। বাচ্চারাও পছন্দ করে, সবাই খেতে ভালোবাসে। যাই হোক, আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এখন এখানে আমি কিছুটা কাঁঠালের সেই চিপস গুলো নিয়ে নিলাম, তার মধ্যে একটু লবণ ছিটিয়ে দিলাম, কারণ আমি এখন এই কয়টাই খাবো, তাই এই কটার সাথে আমি লবণ মিশিয়েছি। আর এখানে আপনি চাইলে মরিচের গুঁড়ো দিতে পারেন, চাইলে চাট মশলা দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। আর যতটুকু খাবেন অতটুকুর সাথে মিশাবেন, আর বাকিগুলো ঠান্ডা করে এভাবে বয়ম ভরে রেখে দিবেন, তাহলে এটা সংরক্ষণটা সুন্দর হবে। আর এটা নষ্ট হবে না, খেতেও ভালো লাগবে। তো এটাই হচ্ছে লাস্টের টিপসটা, কারণ এভাবে যদি সবগুলোর সাথে লবণ মিশিয়ে দেন তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। আর আমি কিন্তু যখন এটা ভেজেছি তখনও লবণ দেইনি, কারণ লবণ দিলে এটা পরবর্তীতে নরম হয়ে যেত। ফ্রিজ ছাড়াই কাঁঠাল সংরক্ষণের পদ্ধতিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর সাথে একটা লাইক দিয়ে দিবেন। আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, তাহলে আপনিও এভাবে বানিয়ে রেখে খেতে পারবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।